আমরা তো আমাদের জীবনে অনেকই দেখলাম দেশের মধ্যে স্থায়ী সরকার নাই। 12 তারিখে নির্বাচন। দর্শক, এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ উপজেলার পাঞ্জোরা গ্রামে। দর্শক, নির্বাচন কিন্তু খুবই সন্নিকটে। তো এর আগে আসলে আমরা জানতে চাই কোন দলের প্রার্থীর জনপ্রিয়তা কেমন। তো সেটা জানতেই আমরা চলে এসেছি এই পাঞ্জোরা গ্রামে, নিব কিছু সাধারণ মানুষের সাক্ষাৎকার। তো চলুন দর্শক, কথা বলা যাক সাধারণ সেই মানুষের সাথে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। আচ্ছা, এই যে ত্রয়োদশ নির্বাচন খুবই সন্নিকটে, তো এখন কিন্তু প্রচারণা বন্ধ রয়েছে। তো এই মতো অবস্থায় আসলে নির্বাচনের যেই চিন্তাভাবনাটা, বা মানুষ যেই নির্বাচন নিয়ে ভাবতেছে, তো আপনার আসলে ভাবনাটা আসলে কি, যদি নির্বাচন নিয়ে একটু বলতেন। নির্বাচন হলে তো ভালোই হয় সবার জন্য। বর্তমানে বাংলাদেশের মধ্যে স্থায়ী সরকার নাই। একটা স্থায়ী সরকার যদি আসে তাহলে এটা সবার জন্যই ভালো হয়, সবার আকাঙ্ক্ষা পূরণ হবে। আচ্ছা, আপনি কোন ধরনের সরকারটাকে আসলে বেশি সাপোর্ট দিচ্ছেন? বাংলাদেশে আসলে কোন দরকার সরকারটা আসলে বেশি ভালো মনে হয়? আমি আসলে সবার জনমত হিসাবে যে সরকার বাংলাদেশের উন্নয়ন করবে, ইসলামিক দিক দিয়ে অগ্রসর হবে, এই সরকারই বেশি আশাবাদী। এই জাতীয় নির্বাচনে বড় আগ্রহী যথেষ্ট পরিমাণ আছে। আমাদের যেই নির্বাচন, জাতীয় নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমরা ভোট সুষ্ঠুভাবে দিতে পারবো। এটাই আমাদের আগের মতো, ইতিপূর্বে যা নির্বাচন হয়েছে এই নির্বাচনের মতো হবে না। আচ্ছা, এইখানে তো আসলে অনেকগুলো প্রার্থী রয়েছে, তো এই প্রার্থীগুলোর মধ্যে অনেকগুলো দলও আছে। তো এইখান থেকে আসলে আপনাকে কাকে বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে, যদি বলতেন একটু। আমার মনে হয় যে এই জনপ্রিয়তার মধ্যে এই যেই দাঁড়িপাল্লার মধ্যে যে খায়রুল হাসান আছে, সেই আমার ইয়ের মধ্যে পড়ে যে সেই ভালো বলে মনে হচ্ছে। ভালো বলে মনে হচ্ছে। আমি লীগ বিএনপি জাতীয় পার্টি অনেকই দেখলাম, কারণ সবাই তো যার যায় পাশ করে হ্যার কথাই মনে বলে, ঠিক না? এই কারণে নতুন যেহেতু খায়রুল ভাই দাঁড়াইছে, তাই দেখি খায়রুল ভাইয়ের জন্য কাজ করে খাইটা দেখি একবার আর আমাদের আসতে পারে কিনা। এই আমাদের মধ্যে আয়নে তিনি রাস্তাঘাট কেমন খায়রুল ভাই করে। খায়রুল সাহেব কেন ওনাকে আপনার আসলে জনপ্রিয় মনে হয়েছে? জনপ্রিয় কেন মনে হয়েছে? উনি এর আচার ব্যবহার, চালায় চলতে সব পদেই ভালো, এই কারণে পছন্দ হয়েছে। এখানে তো আরও অন্যান্য প্রার্থীরা রয়েছে, ওদের সাথে সম্পর্কে আসলে আপনার ধারণা কি, বা আপনি ওদের থেকে আসলে কেন ওনাকে বেশি জনপ্রিয় বলে মনে করছেন? আমার না খালি এটা, এই আঙ্গনকার জনগণের সবারই মানে খায়রুল ভাইকে পছন্দ করে, মানে উনি খুব ভালোবাসে। উনি কয়েকবার এই জায়গায় আসছে, আঙ্গলগে মানে মিটিংও দিছে, কথাবার্তাও বলছে, মানে প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে ঘুরছে, কথাবার্তা করছে, মানে ওনার আচার ব্যবহার খুবই ভালো। পদ্মার সাথে এখন তো মনে করেন যে প্রায় সব মানুষ বাংলাদেশে যে সিচুয়েশন চলতেছে, এই হিসাবে জরিপ করতে গেলে যে প্রায় 40% মানুষের জামাতের উপরে ডিপেন্ড করতেছে, যে ইসলামী শাসন তারা ক্ষমতায় যাক বা না যাক ওটা বলতেছে। তারা ক্ষমতায় গেলে ইসলামের প্রতি যে ইসলামের যেটা নৈতিক দায়িত্ব, ওইটা তারা মানে সবারই মনের আকাঙ্ক্ষা ওই দৃষ্টিতে তারা পরিচালনা করবে। এটাই আসলে দরকার হিসাব করতে বাংলাদেশ। তবে আরেকটা বিষয় কি, সব দলে গেছে কিন্তু তারা যায় না, তাদেরকে যাওয়া উচিত, একবার সুযোগ দেওয়া উচিত, এটা আমি মনে করি। দর্শক, এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম গাজীপুর 5 আসনের পাঞ্জোরা গ্রামের সাধারণ মানুষের সাথে। তারা জানিয়েছে তাদের নির্বাচনী চিন্তাভাবনা, জানিয়েছে তাদের পছন্দের প্রার্থীর কথা। তো দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী প্রতিবেদনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।